কেয়ার সেন্টারও গেলে যদি বে দুইটা খেউর খান্দাত বই যায় ওখান কম খাইন হাডো সমস্যা করে গেছে বে দুইটার খেউর খান্দাত বইলে দেওয়া খালি খট্টা আর জুল আর চামচ রয়েছে আর কোনটা নাই নরম আড্ডি হইলে এগুলো অটো যায় কি বুঝায় অটো মেশিনও খেয়ে ছাড়ছে খালি বুই বাদে হলতা নাই ইলা ঠিক না নি ইলা খাই না জান ইলা খাওয়াত ক্ষতি আছে এক গরিবের বিয়াত গেছেন দেওয়া আখতে একটা বলে রো ইনো দেও না ইনো খুঁজছু দেও না কানে সার্ভিস মেনে করো জোর দিতে দিতে রান বলে জনমার খাওয়া আরম্ভ করছে লেবু আইতে আইতে বিচিসও খাইতে বাদেও জুস মিটেন ইসাক আলাইহিস সালাম তান ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তান ছেলে ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসাক আলাইহিস সালাম আর বাবা এক শ্রী নবী দুই শ্রী নবী তিন শ্রী নবী চার শ্রী নবী হুক সুবহানাল্লাহ তে ই দিকে দিয়া ৭২,০০০ আল্লাহ নবী হলতে দুনিয়ার দান করছেন বিদায় আমরা যে আজকেই কেন জমইতাম পারছি ই উম্মতে মুহাম্মাদির আল্লাহ সুযোগ করিয়া দিছেন এর আমরার মন প্রাণ উজাড় করিয়া মনোর গভীর থাকি রাত্রের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া সাবাল আবাল কচি যুবক মুরব্বী যারা আছি পর্দানিসীন মা বই নাকাল আছি প্রত্যেকের স্থান থেকে আমরা একবার শুক্রিয়া আদায় করি আমার মালিক ও মৌলার যেই আমারে ওল বডিটা পরিচালনা করছেন খালি দুনিয়াত নাই মার ফেটো থাকি লইয়া একবারে সৃষ্টি থাকি লইয়া শেষ পর্যন্ত আমার আল্লাহ দয়া করিয়া প্রত্যেকটা বিষয়ে তোমারে নিয়ামত যেটা দান করছেন আমারে যেটা দান করছেন ইতার ঘুরে সন্তুষ্ট হইয়া আল্লাহ রে আমরা একবার তার সবাই মন কুলিয়া জুড়ে কই আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুক্রিয়া আদায় করতাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর উম্মত হইছি গোটা জীবন গুনাহ করছেন কিন্তু শেষ ভালো তার সব ভালো তার শেষ দিকে আপনি তওবা করিয়া ভালো হয়ে গেছেন পিছনের গুনাহ হল বাদ দিলে হইছেন আর আল্লাহর কাছে চাইছেন আল্লাহটা জানাইয়া দেন ফিরিস্তা আমার নবীর উম্মতে ক্ষমা চাইলছেন আর আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন আমার দিকে ফত দিলে হইছেন আল্লাহ জানাইয়া দেন ফিরিস্তারে আমার বন্দার সারা গুনারে মাফ করি লইলাম আমি তারে নেককার বানাইলাম হুক সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের আল্লাহ ইলা বড় দিলেন না তেমন উম্মতে মুহাম্মদিয়ে গুনাহ করলে আল্লাহ ফিরিস্তারে জানাইয়া দেন কিরামান কাতিবিন দুই ফিরিস্তা আছেন ডাইনে বামে যেন গুনাহ লেখেন ডাইনে দে নেকি লেখেন আল্লাহ জানাইয়া দেন বাউর ফিরিস্তারি আমার নবীর উম্মতে গুনাহ করার বাদে তুমি অপেক্ষা করিও যদি আমার নবীর উম্মতে তওবা করিলাই আমার হাবিবর উম্মতে যদি তওবা করিলাই আমি আল্লাহ আমার হাবিবর গুনাহগার উম্মতর গুনারে আমি মাফ করে দিলেই হুক সুবহানাল্লাহ। আর নেকির ফিরিস্তা হলো এখন তাড়াতাড়ি তুমি লেখিও এটা এখন মেরাজের সময় আবার এই দান সদকার ফজিলতর উপরে কইছেন তোরা আলোচনা করা লাগে এখানে একটা জিনিস আজকে যদি আপনি দেখেন যে এই উম্মতে মুহাম্মদিরে আল্লাহ এত দামি বানাইছেন কিলা বানাইছেন বলে বানাইছেন আল্লাহর নবী মেরাজ শরীফ আদান যাওয়ার বেলা সব আসমানের বাদে যে সময় সাত আসমান শেষ করিয়া উপরের দিকে উঠইনি জায়গাখানো ফানি আর ফানি এর বাদে আরো উপরের দিকে চাইলে দেখুন একটা ঘর আছে ই ঘর 4 জন ফিরিস্তায় খান্দ লইয়া আছেন আল্লাহর আরশে আজিম যে আরশে আজিমের ডাইন দিকে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আমানত রাখছেন একটা লৌহনের তো কাঠ মাহফুজর তো সংরক্ষিত একটা কাঠর টুকরার মাঝে আল্লাহ ই 30 পারা কোরআন শরীফের আরশে আজিমর খান্দাত সংরক্ষিত রাখছেন হুক সুবহানাল্লাহ। আমরা গবেষণা দেখি যে কি খরিদে খুঁটি ছাড়া আসমান বানাইছেন হ্যাঁ আমরা দেখতে দেখি কিন্তু আল্লাহ কইন ও দুনিয়ার মানুষ সকল খুঁটি ছাড়া নাই আমি খুঁটি দিয়া বানাইছি আল্লাহর আরশে আজিম বহনকারী 4 জন ফেরেশতা আছেন কিয়ামত পর্যন্ত এরা আরশে আজিম বহন করবা খান্দর মাঝে কোন জিনিস আছে কইতা পারতা নাই এরার মাথাটা হইল 7 আসমান এর বাদে ফানির জগতের বাদে খালি কুয়াশার জগতের উপরে তারার মাথা আর ফাও খানাই নইল জমিনের 7টা জমিনের নিচে তামার লগে তারার ফাও লাগায় হুক সুবহানাল্লাহ। তে ই 4 জন ফেরেশতা হল এর বাদে একটা ঘর দেখেন বাইতুল মামুর ই ঘরটা আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও ভাই জিবরাইল ই ঘরটা কোন ঘর বলে ইয়া রাসূলুল্লাহ ই ঘরটা হইল বাইতুল মামুর বলে এই ঘরের কি কাজ বলে এই ঘরটা হইল আসমান থাকি লইয়া যত ফেরেশতা হল আছেন যারা আছেন ও ঘরের উপরে অনুসরণ করবা এটা হইল তারার কাবা হুক সুবহানাল্লাহ। বলে এই ঘরের খান্দার দেখি একজন সবুজ পাগড়ি দাড়ি মানুষ ছোট ছোট বাচ্চা হল লইয়া কি করেন বলে নিলে ইব্রাহিম আলাইহিস সালাম
এন্ডে আল্লাহ দায়িত্ব দিছেন যে মা হলর রু মার পেট থাকি যে বাচ্চাগুলা নষ্ট হয়ে যায়, যে বাচ্চাগুলা মৃত্যু অবস্থায় হয়, যে বাচ্চাগুলা দুনিয়া তাওয়ার বাদে মারা যায়, ইনা বালিক বাচ্চা হলো রু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমঝাইয়া দিন, সুবহানাল্লাহ, এরারে তালিম দেন। এক পর্যায়ে আল্লাহ যে সময় জান্নাতি জাহান্নামী হল আলাদা হয়ে দিবা, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য বুঝানির কারণে এই কথাগুলো আলোচনা করিয়ান ও সময় আল্লাহ কইবা ফিরিস্তা জানাই দাও ও বাচ্চাগুলা জান্নাত যাইতা কি, সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ফিরিস্তা জানাইয়া দাও বাচ্চাগুলা জান্নাত যাইতা কি, বাচ্চাগুলা জান্নাত যাওয়া লাগি আগ্রহীবা যাইতা কি। ও সময় তারা জান্নাতর সামনে গিয়া হইবা আল্লাহ আমরা যাইতাম নয়, আমরার মা বাপরে দুঃখা হোক, সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মত নাই, শুধুমাত্র আখেরি জমানার নবী তাজদারে মদিনা নূরে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতর বেলা এটা হইব ই বাচ্চাগুলারে আল্লাহ জানাইয়া দিবা তোমরা খেনে যাইতে না, বলে আমরা যাইতাম না, আমরার মা বাপরে লগে দিতে হইব। আল্লাহ কইবা ফিরিস্তারে আমি যারারে জান্নাতি বানাইছি অন্তাকি একজন মহিলা একজন পুরুষে তারার খান্দাত খাড়া করি দাও, তো তারার খান্দাত নিয়ে খাড়া করি দিন। বাচ্চাইতে বলেন আল্লাহ এরা আমরার মা বাপ নাই, সুবহানাল্লাহ। আবার দুইজন মানুষে দেন, এক মহিলা এক পুরুষও বাচ্চাইন্তর খান্দা খান্দা খাড়া করিয়া দেন, বাচ্চাইন্তের নাক দিয়া শ্বাস টানন, মার শরীর লাগাইয়া গ্রান টানার বাদে বাচ্চাইনতে কইন আল্লাহ এরা আমরার মা বাপ নাই, আমরার মা বাপর শরীর যে গ্রান করতো এরার শরীরে গ্রান করেন না, আল্লাহ আমরার মা বাপ রে দো না হইলে আমরা ব্যস্ত দিতাম না, আমরা হরতাল ডাকলাম, সুবহানাল্লাহ। আল্লাহ কইবা জিবরাইল জান্নাত জাহান্নামর ফিরিস্তারে জানাই দাও আমার নবীর উম্মতর ও মাসুম বাচ্চা হলর মা বাপ যারা দুজকি গেছেন ফিরিস্তা বললে দিয়ে রাত দড়ি দড়িয়া নিয়ে বাচ্চাইন তো রাত লাগাই দাও, তারা তারার মা বাপ রে দড়ি দড়ি লইয়া জান্নাত যাইবা, হোক সুবহানাল্লাহ। এর দায় সাবল ই ওয়াজ মহফিল আওয়াও হলর পক্ষে সম্ভব না, সবার পক্ষে সম্ভব নেই। ই ওয়াজও না যে কোন ওয়াজ এ জায়গাত কুরআন হাদিসের আলোচনা হইব। আমরা দেখুন যান মসজিদর জুম্মাবারেও কুতবার সময় আইয়া একজনে একজনের লগে খানাখানি করি, কুতবা শুনা হইল ওয়াজিব। আপনি একটা ওয়াজিব তরক করলে একটা গুনাহ করছেন, আপনি দুই ওয়াজিব তরক করেন, নমাজের ভিতরে যদি ওয়াজিব তরক করেন সহ সেজদায় তৈব, আর যদি আপনি নমাজের বাড়া করেন তাহলে এটার দায় আপনি কবিরা গুনাগার হইবা। এর দায় জুম্মাবারে আপনি খুতবা শুনা হইল ওয়াজিব, এদিকে ইমাম সাহর দিকে খেয়াল করতা, ইমাম সাহর দিকে চাইতে এই সময় আমরা অকল গো বুঝলি যায় কেউ 100 টাকি বাংলা নাই লিয়ে আইসি নকান বাঙ্গাইতে পারি 114 যাতে মাত মাতন ও নমাজ মাজ অকলতা টান যায়, কারণ এই সময় শয়তানে লড়া দে বলে তোমার ইলিম কালাম যা আছে মসজিদও দেখাইলা বেটা গিরি দোকান আছে, আর দেখাইয়া যাওয়ার সময় কিলা বলে মধুসূদন দত্ত গিয়া যাই ভাই কোনো কামও লাগতেন। দুনিয়া শাসন করছেন 4 জন মানুষে বাদশায়, 2 জন হইলা মুসলমান 2 জন হইলা কাফির। ও 4 জনের দান সদকার আলোচনা করবো, আমার ওয়াজ ফিনিশিং লম্বা হলেও ওয়াজ শেষ করা যায় না। ও 4 জনের আলোচনা করবো যে 4 জন বাদশাহ দুনিয়া শাসন করছেন, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা কাফির। মুসলমান হলার নাম আগে হওয়া দরকার। আল্লাহ বাদশাহ নবী হলার মাঝ থাকি সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাদশাহী দান করছেন, বাদশাহী দিছেন 18,000 মখলুকাতর বাসা জানতা। সুলাইমান আলাইহিস সালামর বাহিনী লইয়া যায় এক জঙ্গলের দিকে, ফিফড়ার কল্লা গাট্টা ফিফড়ায় ডাকিয়া হয় এ ফিফড়া হল তোমরা যে যেখানে আছো তোমরা নিরাপদ স্থানে যাও। এরা দিকে লক্ষণে বলে সুলাইমান আলাইহিস সালামর বাহিনী এরা 18,000 মখলুকাতর মাঝে শ্রেষ্ঠ, এরার ভাও বড়, যদি কোনো অবস্থায় তোমার উড়ে হড়ি যায় তুমি মরি দিবাই, হার্ট অ্যাটাক জাগাত করিয়া মরি যাবে, এটা তুমি রুশে লুকাও, হোক সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন এ ফিফড়া কেনে তুমি তোমারই বাহিনী অকলরে জানাই দিলা? ফিফড়া কইন সুলাইমান আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালাম আমি ফিফড়ার দলের সর্দার, আমার একটা দায়িত্ব আছে, আছে না? গরর মুরব্বীর দায়িত্ব আছে না নি? বলে আছে। বলে সকালে ফাঁকার কামো যাও 300 টাকা লইয়া আমার গেছে দাও, ওটো হইল মুরব্বীর দায়িত্ব? না না না, মুসলমান মুরব্বীর দায়িত্ব হইল ই করো যারা ফজরের নামাজ পড়েন না 3টা সেক্টর আছে, তোমার আগ দিয়ে পতিত করো, এর বাদে তোমার লিসান দিয়া পতিত করো, এর বাদে তোমার কলব দিয়া তোমার মন দিয়া ঘৃণা করো। যদি গরর বিবি চিন্ত লগে
নমাজর যুদ্ধত গিয়ে আপনি হাত ব্যবহার না করতে পারেন, জবান দিয়ে আরে ফজর ওয়াক্ত ডাকবা উঠাইয়া দিবা, আর উঠাইয়া দিয়া যদি নমাজ পড়াই লিতে পারেন, দুনিয়াত যত সদকা আছে সবচেয়ে বড় সদকা উঠাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা আপনি জিহাদ কই থেকে শুরু করতাম? হ্যাঁ, গড় থেকে শুরু করতাম। আমরা তো গড় থাকি না, গড় থাকি নি। আমার লেবাস ঠিক না, কোনো সুরত পাঞ্জাবি ভাইজামা পিনছি, ওখানে আরো জনের দুষ্টুকাই, এক মুমিন আর এক মুমিন ওরায় না। এটা আপনি আরো জনের দুষ্টুকানিত গিয়া দুষ্টুকানিত যাইতা না, আপনি আপনারে দেখবানে আপনার জীবন সুন্দর হইব। এইদিকে সদকার আলোচনা যেহেতু আপনারা দেখো, সদকা কত জিনিস, খালি তো মনে করি মনে হয় ও ডলার পাউন্ড সদকা না। আপনি যদি রাস্তাত কোনো নেককার ব্যক্তিরে পাইন, যদি আপনার জবানের হক আদায় করাইয়া মুরব্বীরে সালাম করিলেন, ও ভাই আপনি এক মুমিন লাগি সবচেয়ে বড় সদকা করলা। কোন সদকা? বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার মুমিন ভাইর উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। আছে না? এইগু তো বিনা টাকার সদকা। আপনি যদি একজন অসুস্থ রোগীর খান্দার যাইন, আর এই অসুস্থ রোগীর মাথা বুলাইয়া আর যদি আল্লাহর দরবারও দোয়া করেন, আর এই ব্যক্তিরে বুঝাইন বলে বাইরে আল্লাহ তোমার অসুস্থ করছেন, অসুস্থ তৈল নিয়ামত, আর সুস্থ তৈল নিয়ামত আল্লাহ আপনারে পরীক্ষা করা, নিশ্চয় আমরা দোয়া করবো আপনি বাঁচবা, তাইলে আপনি একটা সদকা আল্লাহর রাস্তাত করলা। সুবহানাল্লাহ। আমরা যাইনি বেমারি দেখাত, নিজের আপন চাচারও ভাই ভাই বেমারে মরি দিলে লাগ গেছে, কিতা লইয়া বলে জায়গা আসিলে 3 ভাও আমি বিদেশ গিয়া খসলাম, ওখান হে সারার মালিক গেছে, আর কিন্তু যাইতে মরিয়া কুত্তায় খাও বলে না হজবিল্লাহ চালি। হায় রে হায় রে, মুমিন হলর গুণ এটা নাই রে ভাই। এর 4 জন বাদশাহ দুনিয়া শাসন করছেন, অল দুনিয়া শাসন করছেন। সুলাইমান আলাইহিস সালাম ফিফড়ারে জিজ্ঞাসা করেন, রে ফিফড়া তুমি এখানে এটা কিয়া কইলাই? ফিফড়া কইল, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আমারে নেতা বানাইছেন, আমার এক দায়িত্ব আছে, আমি এলান করিয়া দিলাম সব পিঁপড়াগুলা গর্তর ঢুকত, যদি ঢুকে না মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার আমি ধরা খাইতাম না। সুবহানাল্লাহ। আমরা নেতা লইতা কইনি বলে একবার নমাজ মাজ হলো, নেতারও নমাজ নাই তার টাইম কিতাব হইতা, কিন্তু উচিতা দিল নেতায় আমরা দুজক থাকি বাঁচাইতা, কিন্তু না, আমার নেতাও দুজক মুখিতে, আমি কোন মুখী, এটা বেজার নেতা। সকল নেতা বাদ নাই, কিছু কিছু মানুষ আছেন নিজের প্রভাব প্রতিপত্তি দেখানি লাগি বিভিন্নভাবে বাদ হামেদি টানেন, আল্লাহ হেফাজত করুক। এটা আপনি কিন্তু জাহান্নামী হইবে এবং আপনার লগর দ্বারা আছেন নেতারা লইয়া দিই। বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালামে আল্লাহর একদিন কইন, শুকরিয়া স্বরূপ কইন, আল্লাহ আল্লাহ আমার এত সম্পদের মালিক বানাইছ, দুনিয়ার মালিক বানাইছ, আমি একটা দিন আমি আপনার দুনিয়ার সৃষ্টি যারা করছো এর একটা দিন আমি দুপুরের খানি খাওয়াইতাম। আল্লাহ বলে সুলাইমান ফারতায় নাই, তা তোমার দায়িত্ব না, এটা হইল আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমান আলাইহিস সালামে অহংকার করিয়া নাই, আল্লাহর কাছে অত সম্পদের মালিক হইছেন, দুনিয়ার সারা দুনিয়ায় বাদশাহী পাইছেন। বনি ইসরাইলের রেফারেন্স থেকে ঘটনাটা দেখলাম যে এই শুকরিয়া স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ এই মানুষগুলারে সৃষ্টিগুলারে খাওয়াইতা করে ইচ্ছা প্রকাশ করছেন। আল্লাহ এখন নবী সুলাইমান এটা সম্ভব নয়। আর সুলাইমান আলাইহিস সালাম এখন আল্লাহ শুনা, আল্লাহ একবার তা আমারে দৌকা, আমি একবার তা হক কান আদায় করি। আল্লাহ হইলা সুলাইমান মান্ডায় না যখন তে দেখিল একবার, সুবহানাল্লাহ। ও সুলাইমান আলাইহিস সালাম রে কইলা যে আপনি আপনার খাওয়াউকা, আমার কোনো আপত্তি নেই, আমি অনুমতি দিলাম। সুলাইমান আলাইহিস সালামে জিন্নাতর বাদশা সকলরে লইয়া বইয়া জিজ্ঞা করলা বলে, আমি কতটুকু খানি তৈরি করলে সারা দুনিয়ার সৃষ্টি রেখা পাইতাম পারমু, আর এনারে লাইন ধরে ধরে একদল করে দিবাই, দেখ আমার একটা হিসাব দাও। বলে বাদশাহ জীবন আপনি 4 মাইল যদি খালি করিলেন, আর রানতে যদি স্তূপ করেন, আর আবার রান্দা আরম্ভ করেন, ইলো ইলে আপনার দ্বারা সম্ভব হইলাতে, ঠিক আছে। জিন্নাতলরে অর্ডার দিছেন, এরা কি করছেন যে এরা সারা ই যত গাছ বৃক্ষলতা আছে সারাগুলারে সাফ করছেন। কিন্তু ও সুলাইমান আলাইহিস সালামর যুগ ইলা এক ব্যক্তি আছিল যে ফাঁকি আইয়া বিচার দিছে বলে, নবী সুলাইমান আলাইহিস সালাম আমার বাচ্চা কিন্তু আমি ডিম ফাড়ার বাদে বাচ্চা কিন্তু খালি ফুটে, আর এক যাইলে খুলিয়া নেই, আমার বাচ্চা কিন্তু নাকি আমারও বিচার আন হইয়া দেখ। সুলাইমান আলাইহিস সালামে জিন্নাতর 2 জন সর্দারে শক্তিশালী 2 জন দেখেন, তুমি দেন গিয়া গাছও বই দিও, 2 সাইডে 2 জন বই দিও,
ছোটো মোটো এক বাচ্চা দেখি গাছ থাকি ফাঁকির বাদাত ছুটায়। তো আমরা জিজ্ঞা করলাম মানুষের বাদাত ফাঁকির বাদাত কিছু বিষাক্ত সাপও বলতে হবে। তারে জিজ্ঞা করা হইলে বলে বেটা তুই যে খালি ফাঁকি গুণ আনিলাস কিলে আনস? বলে হুজুর বৈজ্ঞানিক এক পদ্ধতি আছে। আমি বললাম কিলা? বলে হুজুর আমি ও গাছও গ্লাস ফিট করি তৈ, আর হৌ গাছর গ্লাসে দি চাই যে দেখি ফাঁকি নি না ফাঁকির বাচ্চা নি না হাফ, হৌ গ্লাসে দি চাই আছি আমি গাছ পর্যন্ত উঠিয়ে বাচ্চা আনলেইতে হাফে আমার আর পায় না, হাফ তো আর সবসময় বাদাত বইল না। ও সুলাইমান আলাইহিস সালামে কইলা জিন্নাত হলরে বলে তোমরা গাছর দিও সাইডে বইবা, যে সময় উঠবো দিও হনা ধরে এইটা আমার ভাই নীল নদী তলাই দিবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামে কইন ঠিক সেম টাইমে সেম অবস্থায় এই ব্যক্তি গিয়া বাচ্চাগুলা খোলা লাগি যায়, বাদার খাসা লইলায় ইদিও জিন্নাতে কোনো শক্তি নাই, সরাসরি গিয়া বাদা তাকি বাচ্চা লিয়া যায়। বাদর দিন ফাঁকির মা ফাঁকিয়ে বাপ ফাঁকিয়ে গিয়া কইন সুলাইমান আলাইহিস সালাম আপনি হইলা খাইল নিত নাই, সেম জেলা আগে ডিম তাকি বাচ্চা উঠাইলে নিত কি আইজ নিছে কি? ও সুলাইমান আলাইহিস সালামে কইলা এই তোমরা দুইজনটা দিছি তোমরা হই ও নি দিও তো নাইছেন বুবা মানছে খালি বুম বুমি ডাকাই নলা আইছেন, ওখান দেখা যায় মুখে দি শুই লাগাইল কইলা ই অবস্থা কেন? কইন বাদশাহ জিয়াপনা যে সময় আমরা এটার হনার মাঝে হাত লাগাইয়া জাফটা দিয়া ধরতাম, ও সময় দেখি আমরা আসমান থেকে দুইজন ফিরিস্তা ইয়া আসমান থেকে আমরা রে দিও হনার দরিয়া এমন ভাবে ইটা মারছেন মুখে দিয়ে সুই লাগাইয়া নীল নদীত ফেলাই দিছেন, আমরা তারে ফেলাইতাম আসিল আমরা রে দেখি এইটা মারি ফেলাই দিস। ও সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞা করলা বলে ও ব্যক্তিরে একটুটা তুমি খুঁজখবর হইয়া আনো, আনিয়া জিজ্ঞা করা হইল। ও তাইন কইলা যে আমার কোনো আমল নাই, তবে আমি কয়েকটা জিনিস লইয়া বার হইছিলাম খানি লাগি, রাস্তাত আমার একজন চাইলে সওয়াল করছে, করার সাথে সাথে আমার কাছে যা খানি আছিল এর থেকে একটা অংশ দিলাইছি, আরো ফেটো বুক লাগছে খুঁজিছে আউটা অংশ দিলাইছি, আমি তিনটা অংশ দিলাইছি। ও সুলাইমান আলাইহিস সালামে কইলা আমি নবী আমার দুয়া তো বিফল যাওয়ার কথা নাই, হে আওয়ার সময় সদকা দিলাইছে আর সদকার কারণে আল্লাহ তার বলারে দূর করেছেন। হুক সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামে কইন আল্লাহ আমি খাওয়াইতাম, আল্লাহ কইন সুলাইমান ই দায়িত্বটা আমার, তুমি পারতাই না, এখন আল্লাহ একটুটা দিন না। আল্লাহ কইলা নেও। রানতে 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 পাহাড় সমতুল্য রান্ধ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামে জিন্নাতর বাহিনী হলরে কইন কি রে ই খানিয়ে কি সবর হইব এন কইন ওইব বাচ্চা দিয়া বন হইব বলেতে লাইন ধরাইছেন। হঠাৎ করে দেখা যায় সুলাইমান আলাইহিস সালামে লাইন করাইরা নদীটা কি একটা ত্রিমি মাছে মুখ কাড়া করিয়া হয়, ও সুলাইমান আলাইহিস সালাম আমি লাইনও না, আমার বড় ফেটক লাগছে দে ওনাতে আমি মরি দিমু। বলে না মাতিস না তুই, আমার লাইন ছাড়া আমি খেউরে দিতাম না। ত্রিমি মাছে কয় নবী সুলাইমান আলাইহিস সালাম যদি আমি ঈদ না খাইয়া মারা যাই তাহলে আপনি আল্লাহর নবী খাইল কিয়ামতের দিন আল্লাহর কোর্টে আপনি হাজিরা দিতে হইব। যেমনে কইছে এই মাছে সুলাইমান আলাইহিস সালাম কইল লাইন ছাড়া তারে আগে দাও, আনে মরেতে বিপদী। হুক সুবহানাল্লাহ। দেখেন কোনো বিপদী মানুষরে এক গ্লাস পানি খাওয়াইন, আল্লাহর রাস্তায় একটা নির্দ্বিধায় কবুল একটা সদকা হল্লা। তৃষ্ণার্ত মানুষ রাস্তা বাই হাঁটতে পারে না, যদি মানুষটারে এক গ্লাস পানি খাওয়াই ন ভাই 1 কোটি টাকার মাঝে যদি একটা টাকা হারাম থাকে এই সদকা আল্লাহর দরবারে কবুল হইতো না। আর যদি 1 কোটি টাকা তাকে হারাম তাকে সদকা কবুল হইতো না। আর আপনি গ্লাস দিয়ে গ্লাস পানি খাবাইলে আল্লাহর দফতরও একটা নির্দ্বিধায় কবুল একটা সদকার সওয়াব হইব। সুবহানাল্লাহ। ও যে সুলাইমান আলাইহিস সালামে তিমি মাছরে হইলা বলেতে আমরা খানি দিয়ার তুই আখর বলে, ও সুলাইমান আলাইহিস সালাম মিলে আখরতাম না, বলে আখরতে কিলা আখরতা বলে আমি যে সময় আমার ডিসপ্লেরে আমি বাইর করবো যত সময় পর্যন্ত আমার ফেট পড়ছে না আমি বন্ধ করতাম না। সুবহানাল্লাহ। ওখান কৌকা একটা তিমি মাছে যদি আপনারে কই আপনারাও আমরা লাগান বেটাইন দিয়ে কইবা কইবা লুয়ার সাক্কা খান রাইত আর করিয়া বা করতে পারতো না, ঠিক না? আর যদি এর আদে ফেট পড়াইতে পারেন না কুচা লইয়া মারবা মুখে দি একবারে তার খলজা পর্যন্ত ধরাই দিবে। সুলাইমান আলাইহিস সালামে কইলে জিন্না তোর বাচ্চা দিয়া দে, ইলা খাইতাম না আমি, খাইতে হইলে শর্ত আছে আমার। বলে সুলাইমান আলাইহিস সালাম রেখর শর্ত আছে, তাই বলে শর্ত কিতা বলে আমি যত সময় আর হইব অত সময় পর্যন্ত খালি খানি দিতে হইব, খালি খানি দিতে হইলে অসুবিধা নেই। জিন্নাতর সর্দার রে হইন একটা বন গরু যেটা ফ্রাই করছে একটা গরু তিমি মাছের মুখ দিলাও
একটা দিছেন দিলে বন্ধ করে না, দেখা যায় বুঝে দরিয়া চারছেন হয়ে গেছে হইতে পারতেন দিতে 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 সারা জায়গার খানি খাওয়ার বাদেও তিমি মাছে করে নিস। সুলাইমান আলাইহিস সালামে আল্লাহর দরবারও গিয়া সেজদা করই না রকইন, আল্লাহ আমি বুঝছি না রে আল্লাহ, এত কঠিন খাওয়ানি আমি জানি না, ও আল্লাহ আমারে মাফ করু, সুবহানাল্লাহ। ইনো সুলাইমান আলাইহিস সালামে গুনাহ করছেন না, মাফ করা খালি গুনার দায় না, যে আল্লাহ আমি যে খাস যেটা এটা আপনার আছিল, আমি গছিয়া বড় বিপদী হয়েছি, আল্লাহ আমারে মাফ করু। এটা আল্লাহর গেছে বন্দাও হল, নবীও হলো আল্লাহর বান্দা, এরাও আল্লাহর কাছে চাইছেন, গুনাহগার হলেও চাইছেন, নেককার হলে চাইছেন, তাতে নেককারের কোনো দোষ নাই। হোকা নাউজুবিল্লাহ। আজকে কিছু মানুষ কইরা ও নবী গুনাহগার আসলা, ও নবী গুনাহগার আসলা, এরা না বুঝিয়া কইরা কোনো নবী গুনাহগার নাই। আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী হল মাসুম, এরা মার পেট থেকে বাচ্চাদেরা নিষ্পাপ অবস্থায় বাইর হয়, নবীও হল নিষ্পাপ। হোকা সুবহানাল্লাহ। ও সুলাইমান আলাইহিস সালাম রে তিমি মাসে কয়, ও সুলাইমান আলাইহিস সালাম শুনিয়া যাও কথা আইন না, আমি যতখান খাইছি ইটা তো আমার খুনতেও নাই বলি কিতা হয় বা কতখানি খাওয়ার বাদে হয় খুনতেও নাই, তুই বড় বেজাড়া খাওয়া। হ্যাঁ আমরা আসুন না নি বিহার সেন্টারও গেলে যদি বে দুইটা খেউর খান্দাত বই যায় ওখান কম খাইন হাডো সমস্যা করে গেছে, বে দুইটার খেউর খান্দাত বইলে দেওয়া খালি খট্টা আর জুল আর চামচ রয়েছে আর কোনটা নাই, নরম আড্ডি হইলে এগুলো অটো যায় কি বুঝায়, অটো মেশিনও খেয়ে ছাড়ছে, খালি বুই বাদে হলতা নাই। ইলা ঠিক না নি, ইলা খাইন না জান, ইলা খাওয়াত ক্ষতি আছে। এক গরিবের বিয়াত গেছেন দেওয়া আখতে একটা বলে রো ইনো দেও না, ইনো খুচ্ছু দেও না, কানে সার্ভিস মেনে করো জোর দিতে দিতে রান বলে জনমার খাওয়া আরম্ভ করছে, লেবু খাইতে খাইতে বিচিস খাইতে বাদেও জুস মিটেন, ইলা খাইন না জান। খাইতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম খাইয়া খাওকা। মুমিনের পেটর তিনটা সেক্টর আছে, একটা সেক্টর হইল খানি, একটা সেক্টর ফানি, আর একটা সেক্টর খালি থাকলে নমাজের মাঝে লম্বা লম্বা আমুয়ানি মারা লাগতো না। কিছু কিছু মানুষ তখন নমাজও লম্বা লম্বা আমুয়ানি উঙ্গাইন খেনে বলে ইফতারের সময় এইবিলা খাওয়া খাইছেন, গোলা পর্যন্ত উঠাইছে, ওখান খানিয়ে নমাজ মানেন না, মানব গিলা শরীরের ফিটনেস নষ্ট করিলছেন। এই সময় হালকা খিচুড়ি খাইতা, নমাজ পড়তা, আর ফড়িয়া গিয়া ভাত খাইন জানি বাতে আর আপনার ক্ষতি হইতে না।